আজকে আমাদের দিনটা খারাপ গেল, কারণ কি যেটার জন্য আসলাম সেটা আমাদের হলোই না। কি করব গাইস, কিছু করার নাই। কলেজে আসাটাই লস হয়ে গেল গা, রেজাল্ট দিবে না আজকে। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি রাস্তা থেকে। এখন আছি আমি রাস্তার মধ্যে, এই লেক টাউনের এখানটায়। কিন্তু এখন যাচ্ছি আমি ব্যাংকে। প্রথমে যাব ব্যাংকে, তারপরে একটু কলেজে যাব স্টুডেন্টদেরকে সাহায্য করতে। আর আমারও কিছু কলেজে কাজ আছে, যেটার জন্য আজকে যাচ্ছি আমি। আগে এখন যাচ্ছি ব্যাংকে, তো চলো ব্যাংকে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম ব্যাংকের সামনে। আমি ভাইস্তাকে নিয়ে আসছি, সকাল সকাল ভাইস্তাকে বাড়ির থেকে উঠায়। এই দেখো আমার ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। তো এখন ব্যাংকের ভিতরে ঢুকি, ব্যাংকে যেসব কাজ আছে সেগুলো কাজ করে বের হই। A few moments later. আমি ব্যাংকের থেকে বেরিয়ে গেলাম। আর ব্যাংকে আমাদের কাজটা যেটা ছিল সেটা আমাদের হলো না। ব্যাংকে একটু ইস্যু আছে, যার জন্য আমাদেরকে বললো যে একটা লেটার জমা করে দিয়ে নিয়ে তারপর ওটা অ্যাপ্লাই করতে 3-4 দিন সময় লাগবে। তো সেটার জন্য এখন আমরা করলাম না, কারণ কি আমাদের লেটার লিখতে অনেকটা সময় লাগবে। আর আমি এখন যাচ্ছি একটু কলেজে, একটু তাড়া আছে। তো এখন আমি করলাম না সেই কাজটা। তো অন্যদিন আইসে নিয়ে লেটার জমা করব, তো সেদিন তোমরা ব্লগে দেখতেই পারবা সেটা। তো এখন আমরা যাচ্ছি কলেজে। A few inches later. তো গাইস, ফাইনালি এখন কলেজে ঢুকে পড়লাম, দেখো। আর কলেজে আজকে একটু বেশি ভিড়ভাড়টা আছে, কারণ কি কলেজে আজকে ভেরিফিকেশন হচ্ছে জুনিয়রদের। নতুন বছর চালু হইলো, সব নতুন নতুন স্টুডেন্টরা এখন কলেজে জয়েন করছে। চারি সাইডটা একটু বেশি ভিড় আছে, দেখো। আজকে থেকে আর কি আজকে প্রথম দিন ভেরিফিকেশনের, যার জন্য আজকে প্রচন্ড ভিড় আছে। দেখো চারি সাইডে স্টুডেন্ট, সব নতুন স্টুডেন্ট। আমরা তো পাস আউট। আমি আর আজকে আসছি রেজাল্ট নিতে। আমার সাথে ভাইস্তাও আসছে, কিন্তু ভাইস্তা আজকে রেজাল্ট নিবে না, আমিই নিব রেজাল্ট নেওয়ার। এখন কলেজে আসলাম, দেখো অফিসের সামনেও পুরো ভিড় আছে। এখন আগে আমি গাড়িটা পার্ক করি, তারপরে দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি এখন আমরা কলেজে চলে আসলাম। আর আমরা রেজাল্ট নিতে যাব একটু পরে। আগে একটু চার সাইডটা একটু ঘুরবো। রেজাল্ট দিবে কি না দিবে না সেটা আমরা জানি না, কিন্তু আসলাম হুট করে আমরা রেজাল্ট নিতেই। দেখা যাক এখন পরে কি হয়। আর অনেকদিন পর আমরা কলেজে আসলাম, কলেজের মানে একটু আবহাওয়াটা নেই। এদিকে ওদিকে ঘুরি, দেখি কারোর সাথে চেনা জানা দেখা হয় নাকি, কথা হয় নাকি। তো চার সাইডটা একটু ঘুরি। আর আমরা যেই চার দোকানে আড্ডা মারতাম সেই চার দোকানেও যাবো একটু ঘুরতে। আর চার সাইডটা এখন আমি ঘুরবো। তো চলো আগে ঘুরে নিই, তারপরে পরে কথা হচ্ছে। নতুন কলেজের স্টুডেন্ট, আর চারি সাইডে দেখো কি ভিড়, দেখো। এটা হলো আমাদের কলেজ ক্যাম্প। কলেজ ক্যাম্পের মধ্যে কি ভিড় দেখো, দেখছো। বিজনেস আজকে নতুন অ্যাডমিশন না, ওর জন্য আর কি। দেখো কলেজে কত ভিড়। এখন আমরা যাচ্ছি ওই চার দোকানটাতে, দেখো শিলিগুড়ি কলেজে আমরা ওই চার দোকানটাতে আড্ডা মারি সব সময়। এখন আমরা কাকার দোকান থেকে চাচু খাই আসলাম। আর এটা হলো আমাদের কলেজ কাকা, দেখাইলাম যে তোমাদেরকে দোকানটা। তোমরাও যদি আসো শিলিগুড়ি কলেজে, তোমরা ওই দোকানে আড্ডা মারবা সবাই। কাকাটা খুব ভালো, হ্যাঁ। তো এখন আমরা কলেজে ঢুকি, চার সাইডটা পুরা ভিড় দেখো। চারি সাইডে এত ভিড় যে বলার বাইরে, কারণ কি নতুন নতুন স্টুডেন্টরা আসছে। আর আজকে সবাই ভেরিফিকেশন করবে। ভাইসা গার্ডের সাথে কথা বলতে বলে অ্যাডমিশন নিতে আসছে। আর আমরা তো কলেজ পাস আউট। কি দিন ছিল, দেখতে দেখতে কলেজটাও আমাদের কমপ্লিট হয়ে গেল গা। কি বলবো আর। এর জন্য বলি সময় থাকতে কিছু করে নাও, নাহলে আমাদের মতো বেল্লা ঘুরবা। আমরা কলেজ পাস আউট, কিন্তু আমরা বেল্লা ঘুরতেছি। এরা তো যেমন ইন্টার্নশিপ করতেছে। 1 hour later. তো গাইস, এখন আমি অফিস থেকে বের হইলাম, অফিসে ঢুকলাম। অফিসে ঢুকে কথা বললাম। অফিস থেকে বললো যে আজকে আমাদেরকে দেওয়া হবে না। বললো আজকে আমাদের রেজাল্ট দিবে না, কারণ কি আজকে সব নতুন ক্যান্ডিডেটদেরকে দিবে। মানে 2024-এ 2023-এ যারা যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে দেওয়া হবে রেজাল্ট, কিন্তু আমাদেরকে দিবে না। আমাদেরকে বললো যে 15 সেপ্টেম্বরের পরে আসতে। এখন আমরা এদিকে ঘোরাঘুরি করি। আর আজকে আমাদের দিনটা খারাপ গেল, কারণ কি যেটার জন্য আসলাম সেটা আমাদের হলোই না। কি করবো গাইস, কিছু করার নাই। কলেজে আসাটাই লস হয়ে গেল গা, রেজাল্ট দিবে না আজকে। আর রোদ্রু দেখছো গাইস, চারি সাইডে পুরা রোদ্রু, মুখ টুক ঝুলে যাচ্ছে গায়ে থেকে, গরমে ঘাম বেরাচ্ছে। ও ভাই, তার রেজাল্ট দিবে না আজকে, কি করবো। লস হয়ে গেল আজকের দিনটাও। আর 15 তারিখে পরে আসবে। লস হয়ে গেল আজকের দিনটাও, কিছু করার নাই। এখন আমরা একটু কলেজ ঘুরি, একটু আড্ডা উড্ডা মারবো। দেখি একজনকে ফোন করছি, আসে কি না। বন্ধু, বন্ধু না দাদা, কটাদা। এখন কটাদা যদি আসে, ফোন তো করছি আধা ঘন্টা হয়ে গেল, বললো যে আসবে। এখন দেখা যাক কতক্ষণে আসে। কটা ও আসবে। এখন আমরা একটু ঘোরাঘুরি করি এদিকে, মাঠটা ঘুরি, তাই না। আগেও যা করতাম, আগেও আমরা কলেজে এসে ক্লাস করতাম না, মাঠ মুঠ ঘুরতাম। এগুলা হলো আমাদের সিক্রেট, এগুলা রিভিল করবো না গাইস। তো যাই হোক, এখন আমরা মাঠ ঘুরি, তাই না। তো পরে কথা হচ্ছে। তো
ওয়েদার দেখো, ওয়েদার কি সুন্দর লাগছে, কিন্তু এটা শুধু সুন্দরই লাগে, প্রচন্ড গরম গাইস, তোমরা জানোই শিলিগুড়িবাসীরা, এটা ওয়েদার দেখতেই সুন্দর লাগে কিন্তু প্রচন্ড গরম। তো গাইস দেখো আমার বন্ধু নতুন গাড়ি নিয়ে আসছে, দেখা হলো রাস্তায়, ওকে ডাকলাম, গাড়ি গুড়ি কিনে নিছে ছেলে। গাড়িটা কিনে রাখলে কেন? আমরা চালাবো, চালাই, আমরা চালাবো। তো ভাইস্তা ফার্স্ট সার্ভিসিং হয় নাই, ভাইস্তা ট্রায়াল মেরে আয়। পার্টি শার্টি কি দিবি না বলতো, এই অন ক্যামেরায় বল, পার্টি দিবি? এই দেখ দুর্গা পূজা চলে গেছে ভাই, যা ভাইস্তা ট্রায়াল মেরে আয়। এখন ভাইস্তা গেল ট্রায়াল মারতে। ঠিকই আছে, আজকে কলেজটা একটু বেশি ভরা ভরা। হ্যাঁ সত্যি, নতুন স্টুডেন্ট আসছে না অ্যাডমিশনে। কেউ নাই কেন, তুই আমাকে ফোন করতে পারতি, আর আমরা আজকেই আসলাম, অনেকদিন পর আসলাম কলেজে জানিস। এখন বন্ধুর নতুন গাড়ি নিয়ে আমরা রাউন্ড মারতে যাচ্ছি, একটু একটা ট্রায়াল মারতে যাচ্ছি, দেখি যে গাড়িটা কিরকম। ভাইস্তা তো চালায় আসলো, এখন আমি একটু চালায় দেখবো কিরকম পারফরমেন্স আছে। তোর ফোন আমার কাছে আছে, নে তুই যা, আসতেছি আমরা। হ্যাঁ এখন 5 মিনিটে। তো এখন আমি গাড়িটা চালাই, আর বন্ধুর গাড়িটা দেখা দিচ্ছি। লুক সিলভার কালারের, আর কি গ্রে কালার বলে, সিলভার বলতেছি আমি, গ্রে কালারের নতুন মডেলের হান্টার দেখো। তো গাইস বন্ধুর গাড়ি চালাইলাম, এখন স্মুথি আছে, নতুন গাড়ি স্মুথি থাকে, মজাও আছে, ভালোই লাগতেছে চালায়। আমার গাড়িটাও মনে হয় শিফট করতে লাগবে। তো এখন যাই বন্ধুর সাথে দেখা করে একটু আড্ডা মারি। ভালো লাগলো সত্যি ভাই, শুধু তুই পার্টিটা দিস তাহলেই হবে। আর সপ্তমীর দিন বললো যে পার্টি দিবে, এখন দেখা যাক, যদি না দেয় তাহলে ওর খবর হবে। এখন যাই, চলো পরে কথা হচ্ছে। তো গাইস এখন বন্ধু চলে যাচ্ছে, ঠিক আছে চল বেরা, টাটা। এখনই কলেজে ঢুকলাম, এখনই আবার যাচ্ছি একটু চার দোকানে চা খাইতে। একবার খাইলাম, অনেকক্ষণ আগে আসছিলাম, একটু আড্ডাও মারলাম এদিকে সবাই। এদিকে দেখো আমাদের সিনিয়র কটাদা আছে, ওদিকে ভাইস্তা আছে, আর ওদিকে দেখো ওই চোদনাটা আসছে, আমাদের দীপ ব্লগ আসছে, নট চোদনা গাইস, বাই মিস্টেক বেড়ে গেছে। ও হলো আমাদের দীপ ভাই ছোট, ও ব্লগার, আমিও ব্লগার, সবাই আমরা ব্লগার একই কমিউনিটির। কিন্তু ও শিলিগুড়ি কলেজে আসছে মেয়ে দেখতে, ঘুরতে আসছে। হ্যাঁ শিলিগুড়ি কলেজে আসে তোর, ও ঢুকছে হলো মুন্সি কলেজে, ঢুকছে, আর আসছে হলো শিলিগুড়ি কলেজে ঘুরতে। কিরে তুই কিসের জন্য আসছিস শিলিগুড়ি কলেজে? আসলাম বান্ধবীগুলোর সাথে দেখা করতে। ওর বান্ধবী শিলিগুড়ি কলেজে ওরা অ্যাডমিশন এখানে নিচ্ছে না, অ্যাডমিশন এখানে নিছে। হ্যাঁ ওটা আর আমার ও ভাইস্তা ও আসছে এখানে শিলিগুড়ি কলেজে ঘুরতে, তোর বক্তব্য কি আছে বলে দে, কিসের জন্য আসছে? কিসের জন্য যে আসছে, যেটার জন্য আসছে সেটা তো করতেছে। হ্যাঁ মেয়ে দেখতে আসছে, আসছে। দেখছো গাইস, এই যে মেয়ে দেখার জন্য মুন্সি কলেজ থেকে শিলিগুড়ি কলেজে আসছে, আর আইসে নিয়ে ফোন করছে, বলে কি যে আমি আসতেছি, আমার কলেজ সামনে, আর আইসে নিয়ে এরকম করতেছে। দেখো এখানে চা আছে, ভাইস্তা এখন চা খাবে, এখন আমরা চাটা আগে খাই নেই, তারপর তোমাদের সাথে পরে কথা বলতেছি। আর গাইস তোমরা যদি কলেজে আসো শিলিগুড়ি কলেজে, তাহলে এবারে এই কাকার দোকানে আসবা। এখন আমাদের চা খাওয়া হয়ে গেল, আমরা 4 জনই চা খাইলাম, আমি ভাইস্তা, এদিকে কটাদা আছে, আর ওদিকে আমাদের ডিপ ব্লগস। ও হুট করে আসলো, আইসে নিয়ে ফোন করছে, বলে আমরা আসছি, মানে আমি আসছি কলেজে, আর আমরা আসছি শিলিগুড়ি কলেজে। আমি আসছিলাম রেজাল্ট নিতে, কিন্তু আমার রেজাল্ট হইলো না আজকে, বললো সেপ্টেম্বরের 15 তারিখের পরে দিবে। অনেক আড্ডা মারলাম, ভালোই লাগলো, অনেকদিন পর আসলাম আজকে কলেজে, 4 মাস পর আজকে কলেজ আসলাম, মানে অনেকদিন আগেই আসছিলাম, আজকে ভালো লাগলো। হ্যাঁ ভাইস্তা টাইমটা অনেক সুন্দর কাটাইলাম আজকে, অনেকদিন পর অনেকজনের সাথে দেখা হইলো। এদিকে কটাদা আছে, ঢালিদাও ছিল, ঢালিদা ওদিকে আছে। তো গাইজ অনেকক্ষণ আড্ডা মারলাম, এখন আমরা বেড়ে যাবো বাড়িতে। আমরা 3 জন আছি, এই মালটা হুট করে চলে আসছে, জানোই তখনকেই বললাম তোমাদেরকে। অনেকক্ষণ আড্ডা মারলাম, আর কলেজে আসলে পারে সবার সাথে কথাবার্তা বললে আড্ডা মারলে পারে অনেক সময় চলে যায়, কিভাবে সময় কাটে যায় বোঝাও যায় না। যাওয়ার আগে আমরা ভাবছিলাম 2টার মধ্যে বাড়ি যাবো, অফিস এখন ফাঁকা, কিন্তু আমাদেরকে দিবে না, এখন আমাদেরকে বললো যে সেপ্টেম্বরের 15 তারিখেই আসছে। তো চলো এখন আমরা বাড়িতে যাই,
তারপরে কথা হচ্ছে। One eternity later. তো গাইস এখন চলে আসলাম বাড়িতে। দেখা তোরা এখান থেকে রৌদ্র খুব, যে ব্যাগটা দে। কিন্তু যেটার জন্য আজকে কলেজে গেলাম সেটা আমাদের কাজই হইলো না। রেজাল্ট আনতে গেছিলাম, রেজাল্ট আমরা পাইলামই না। বললো 15 তারিখের পরে দিতে, মানে দিবে। ঠিক আছে যা তাহলে। এখন আমি গাড়ি গুড়ি ঢুকাই, প্রচণ্ড রৌদ্র। এখন আমি চলে আসলাম বাড়িতে। এখন আমি জামা কাপড় চেঞ্জ করব, একটু রেস্ট করব। প্রচণ্ড গরম, দুপুরবেলা হয়ে গেছে। এখন আমি স্নান করি আগে, মানে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। মা ঘুমাচ্ছে এখন, দুপুরবেলার টাইম, মার কাজ কমপ্লিট করে একটু ঘুমাচ্ছে। তো এখন আমি স্নান করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো গাইস এখন আমি স্নান করে আসলাম, আর স্নান করে নিয়ে সন্ধ্যাও দিলাম। যেহেতু আমি এখন সন্ধ্যা দিচ্ছি 2 দিন ধরে 3 দিন ধরে। যাই হোক, যখন আমার দরকার পড়ে আমি যখন সন্ধ্যা দিই, হঠাৎ দিই, তো এখন মা ভাত দিবে আমাকে। এখন আমি ভাত খাবো, দুপুরবেলার খাবার এখন খাচ্ছি। দেখো মা এখন ভাত বাইরে দিল আমাকে, কিন্তু এখন এটা নিয়ে আমি ঘরে চলে যাব। ঘরে খাইতে আমার ভালো লাগে এর জন্যই, কারণ কি ঘরে আমি এই টিভি দেখবো আর খাবো। টিভি দেখবো আর খাবো, আমার টিভি দেখে দেখে খাইতে আমার ভালোই মজা লাগে। যার জন্য এখন টিভি চালায় নিছি, দেখি কি দেখা যায়। তখন ওটা দেখবো আর আমি খাবো। তো চলো, ভাত খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি একটু টিভি দেখবো, রেস্ট করব। তারপরে আবার দেখি সন্ধ্যাবেলা আবার একটু চা খাইতে যাবো। মানে সন্ধ্যা হয়েছে, একটু পরে 1-2 ঘন্টা পর, 1-1.5 ঘন্টা পরে একটু চা খাইতে যাবো। দেখি ভাইসাকে বলি আগে, তারপরে গ্যাস চা না খাইলে পারে না, সত্যি কথা মনটা ভালোই লাগে না। সন্ধ্যা হইলে পারেই, রাত হইলে পারেই চা খাওয়ার পিনিক উঠে। চা ভালোবাসি, চা প্রেমী আমরা। গরম হোক ঠান্ডা হোক, তাও চা ভালোই লাগে আর কি। আমি যার জন্য, সে যেরকমই বৃষ্টির মধ্যেও চা খাইতে গেছে, এরকমও দিন গেছে আমার। চা খাওয়ার জন্য 10 কিলোমিটার 25 কিলোমিটার দূরেও যাই আমি চা খাইতে, এরকম আমার চা ভালো লাগে। আর তোমরাও যদি আমার মতো চা খাইতে ভালোবাসো, তো তোমরা কমেন্ট করে জানাও যে তুমিও চা লাভার। তো চলো এখন পরে কথা হচ্ছে। যদি সন্ধ্যাবেলা যাই, সন্ধ্যাবেলা যাবো আর কি, একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে চা খাইতে। 1 hour later. তো গাইস অনেকক্ষণ হলো টিভি দেখলাম, এখন টিভি বন্ধ করে দিলাম। তো এখন যাচ্ছি আমরা একটু চা খাইতে, কিন্তু আমাদের প্ল্যানিং একটু চেঞ্জিং আছে গাইস। কারণ কি, প্ল্যানটা বলতেছি আমি। অংশু আমার কলেজের বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা খুব ভালো। তো ও বিধাননগর থেকে আসছে শিলিগুড়িতে, অনেকদিন পর দেখা হবে আজকে। তো আমরা যেহেতু যাচ্ছিলাম চা খাইতে, ভাইস্তাকে ডাকছি, কিন্তু কতক্ষণে আসবে ও জানি না। এখন আমরা যাবো ভাইস্তাকে নিয়ে, ভাইস্তা আসুক তারপরে। আর হ্যাঁ, অংশু অনেকদিন পর আসছে, ফোন করলো। আর ও আসলে এবারেই শিলিগুড়িতে আসলে, যেদিনই আসুক যখনই আসুক আমাদেরকে আগে ফোন করে। এটাই হলো আমাদের বন্ধুত্ব। তো এখন আমরা যাব, আগে ভাইস্তা আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন গাড়ি বার করে নিলাম, আর অনেকক্ষণ আগে ফোন করছিলাম ভাইস্তাকে। ভাইস্তা এখন আসতেছে, ওখান দিয়ে দেখো এতক্ষণে আসতেছে। অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, ওকে প্রায় 8টার দিকে কল করা হয়েছিল, আর এখন 8টা 35 বাজে, এখন আসতেছে ও দেখো। মানে 7:30টার দিকে কল করছিলাম, এখন আসলো। আমাদের প্ল্যানটা কি হইলো, আমরা ভাবছিলাম চা খাইতে যাব, তাই না? অংশুর জন্য। অংশু আমাদেরকে ফোন করলো, অংশু ফোন করলো, বলে যে আমি আসতেছি শিলিগুড়ি। আমরা এখন চা খাওয়া বাদ দিয়ে অংশুর সাথে দেখা করতে যাচ্ছি আর আড্ডা মারতে যাচ্ছি। তো চলো এখন অংশুর সাথে দেখা করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আমরা যাই ওখানে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few inches later. তো গাইস আমরা এখন আছি কলেজ পাড়াতে। আমরা কলেজ পাড়াতে আসছিলাম আর কি, ওই বন্ধুর সাথে দেখা করতে, অংশুর সাথে। কিন্তু ব্যাপারটা হলো এটা যে অংশু এক জায়গায় ফাইসে গেছে মার্কেটে, মানে ওর কাজের সিলসিলাই। বললো যে অনেক টাইম লাগবে, যার জন্য এখন আমি এখানে আসি। আর যেহেতু ও আমাদেরকে বললো যে আমাদেরকে চলে যেতে, আর ওর অনেকক্ষণ টাইম লাগবে, আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়াইলাম, ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এখন 9:30 বাজে গেছে গা। তো যার জন্য এখন আমাদের লেট হবে, ওর জন্য এখন আমরা বেরায় যাবো বাড়িতে। 2000 years later. গাইস এখন আমি ভাইস্তাকে নামায় বাড়িতে চলে আসলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে আমার ফেসবুক পেজটা ফলো করো নাই, তো আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা আছে, সেখান থেকে তোমরা গিয়ে ফলো করে নিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।